প্লেন ডাব, কোনো ছাতু সুজির ডাব নয়। এই আমরা টোপ বাড়িয়ে দিলাম, পড়ে গেল। সাইজের মাছ আছে, আমরা অনেক খুশি, তাই না দোস্ত? তো বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে বা মৎস্য শিকারের উদ্দেশ্যে। আর ফিশিং হাব MSD মানে মৎস্য শিকার, এটা নতুন করে কিছু বলার নেই। আর আজকে আমরা যেখানে যাচ্ছি দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর নদী যেখানে যাচ্ছি, দ্বারকেশ্বরে যেখানে মৌরাক্ষী মিলিত হয়েছে, মানে মৌরাক্ষীর মোহনা, দ্বারকা নদী গেছে প্লাস মৌরাক্ষী এসে মিশেছে, সেই জায়গাতে যাবো আজকে আমরা মাছ ধরতে। এবং শুনেছি নাকি ওখানে অনেক বড় বড় মাছ, মানে 10 কেজি 12 কেজি এই সাইজের মাছ লড়ছে বা লাফাচ্ছে। তো সেই খবর পেয়েই আজকে আমরা যাচ্ছি। প্রচুর জল নদীতে, আমরা এখনও বুঝতে পারছি না যে ওখানে গিয়ে আমরা কি করব না করব। তবে যাচ্ছি একটা আইডিয়া করে যে কি মানে তগি ফেলা হবে বা তগি চালা হবে, ওখানে গিয়ে বুঝতে পারবো কি হবে। তো আজকে সারাদিনের আপডেট পেতে ভিডিওটি না কেটে কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা। আজকে চরম ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তার কারণে আমরা আজকে যাচ্ছি মোহনাতে মাছ ধরতে। বন্ধুরা সঙ্গে থাকবেন। তো এই যে আমাদের এখানে সব মালপত্র আছে, তগি আছে, তাছাড়া আমরা আজকে সেট আপ নিয়েছি ছিপ। আজকে আমরা কিন্তু ডাব চালবো বন্ধুরা, বা লাড্ডু টোপ। তো লাড্ডু টোপ ছাতু কিংবা সুজি নয়, আমাদের নদীর লাড্ডু টোপ সম্পূর্ণ ডিফারেন্ট। তো সঙ্গে থাকুন, তাহলে পরে বুঝতে পারবেন। আর আমাদের সঙ্গে আছে সেই উস্তাদ বাদশা টিকিট পুকুরের। সব যাচ্ছি একসঙ্গে মাছ ধরতে। নদীতে জল দেখুন বন্ধুরা, পুরো ভাসান হয়েছে। আমরা দেখছি কোথায় বসবো, বসার জায়গায় খুঁজে পাচ্ছি না। তো ওই একটা নদী এদিকে এসে মিলিত হয়েছে, এটা মৌরাক্ষী নদী বন্ধুরা। আর ডান দিক দিয়ে একটা নদী যেটা আসছে সেটা দ্বারকা নদী। তো এটা মোহনায় এখন অনেক জল বন্ধুরা। তো এখানে হবে না, আমরা একটু ওপরে মানে নদীর ওপরে ভুড়ভুড়ির ডোবে মাছ ধরবো। তো অনেক জঙ্গল, আমাদেরকে জঙ্গল অতিক্রম করে যেতে হবে বন্ধু। অনেক বড় এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। বাপরে বাপ, আরে বাপ রে বাপ, এই জঙ্গল দিয়ে যাওয়া যাবে না, অসম্ভব। এত রিস্ক নিতে পারা যাবে না। এত কষ্ট করছি বন্ধুরা, একটা লাইক ভিডিওকে করে দেবেন বন্ধুরা। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন এরকম রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য। কোন দিকে? আমার মনে হচ্ছে এই দিকে ওরা নামে না, নামে ওই দিকে। ওই দিকে চ। তো বন্ধুরা, আমরা চরম জঙ্গলের মধ্যে নদীর সব থেকে ডেঞ্জারাস জায়গা ভুড়ভুড়ির ডোব। এই ভুড়ভুড়ির ডোবে আমরা মাছ ধরতে এসেছি। যারা চেনে তারা বুঝে যাবে এই ডোব কীরকম জিনিস। তো এই যে রনি উস্তাদ এসছে, আমি এসছি। 3খানা ছিপ আমরা এখানে বাড়ি দিয়েছি। 3খানা ছিপেই আমরা খুব সাদামাটা প্লেন ডাব আমরা ব্যবহার করছি। এই যে প্লেন ডাব, কোনো ছাতু সুজির ডাব নয়, প্লেন ডাব আমাদের। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে নদী এখানে হ্যাক ব্যাক নিয়ে ডান দিকে বয়ে যাচ্ছে। আবার একটা হুক করার অপেক্ষাতে আমরা বসে আছি। লাগুক না, মাছ লাগুক, তারপরে দেখে নিচ্ছি কি করে তুলতে হয়। আর যদি নাও ওঠে তাহলে পরে তাও এনার্জি, মাছটা তো লাগুক। ছিপটা নিয়ে দিয়ে পালা, যা ছিপও টানে না একটা, ছিপ টান, ছেড়ে দেবো, যা নিয়ে পালা। বলেই যে আমাদের মালপত্র এখানে সব আছে পড়ে। এই যে জঙ্গল, শুধুই জঙ্গল। আমরা এই গাছের নিচে বসে আছি মৎস্য শিকারের উদ্দেশ্যে। এই যে আমরা টোপ বাড়ি দিচ্ছি নদীতে বড় মাছ আছে, কিন্তু বড় মাছ চারের কাছে আসছে না। তার কারণ হচ্ছে নদী এখন ডুবে আছে একদম। এই আমরা টোপ বাড়িয়ে দিলাম, পড়ে গেল। টোপটি ফেললো আমাদের রনি ভাই। এবার এই যে ছিপ লাগানো হচ্ছে। এখানে মাছ লড়ছে 20 কেজি 22 কেজি সাইজের মাছ, কিন্তু এই যে ঝোড় ডুবে আছে দেখুন, এখনো নদী ভাসান। ওই যে জল উঠে আছে একদম পাড়ে। আর এই যে আমরা খুব সাধারণ টোপ ব্যবহার করছি, সাধারণ, কোনো এখানে ছাতু নেই, সুজি নেই। আমরা মাছ পেয়েছি, মাছ পাইনি তা নয়, ছোট ছোট মাছ হয়েছে। বড় মাছগুলো এখন ঘাই দিচ্ছে না চারের কাছে এসে। এই জল যতদিন না নামবে পাড় থেকে ততদিন বড় মাছ হবে না। বড় মাছের লক এখনো হয়নি নদী। এই যে জঙ্গলে বেশি রাত্রি পর্যন্ত থাকা যাবে না, রাত্রি বলবো না, মানে সন্ধ্যা পর্যন্তও থাকা যাবে না।
তারপর সন্ধ্যা হয়ে গেলে পরে আমাদের বাঁধে উঠতে উঠতে সব গোটাতে গোটাতে রাত্রি হয়ে যাবে। আর এই জঙ্গলে রাত্রে যাওয়া মানে জান জন্তু জানোয়ারকে দিয়ে দেওয়া। তো আমি চাই না যে আমার জান আমি জন্তু জানোয়ারকে দিয়ে দিই, তো আমি তার জন্য গুটিয়ে নিয়েছি, জানে ভয় আছে। আর এখানে জংলি শুয়োর আছে, হায়না বাঘ আছে। আর এই যে মাছগুলো আমরা পেয়েছি, এই মাছগুলো পেয়েছি। দুঃখিত বন্ধুরা, ক্ষমা করবেন যে আমরা মাছ তোলার ভিডিও করতে পারিনি। মানে দেখতেই পাচ্ছেন কীরকম ঝোড় জঙ্গলে, ঝোড় জঙ্গলে ক্যামেরা করার মতো পরিস্থিতি নেই। আর নদীতে, আমাদের নদীতে ক্যামেরা করার মতো পরিস্থিতি থাকে না, বিরাট ঝোড় জঙ্গল। তাও যদি হয় কোনো দিন দেখাবো অবশ্যই। মাছ আমরা কেমন করে তুলছি, এই যে আমরা ঝিঙিয়ে দিয়েছি এখানে মাছ, এবার আমরা তুলছি। এই বেশ সাইজের মাছ আছে, আমরা অনেক খুশি, তাই না দোস্ত? কটা আছে? 2, 4, 6টা, 7খানা নাকি? 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। আমরা 7খানা মাছ মেরেছি আজকে আমাদের নর্মাল ডাব দিয়ে, কোনো ছাতু কিংবা সুজি নয়। ছাতু সুজি দিলে পরে যত আমি টেম্পার ব্যবহার করব নদীতে, নদীতে মাছ লাগার পরিমাণ কমে যাবে। 1 দিন 2 দিন হয়তো অনেক বেশি মাছ লাগবে, তারপরে আস্তে আস্তে কমবে। আর যদি আনলিমিটেড নদীতে মাছ থাকে তাহলে লাগবে। আমরা ভাসানের চকি চালছি, তো এই জল যখন নেমে নদীতে নেমে যাবে একদম জল পাহাড় থেকে, তখন বড় মাছগুলো লাগতে লাগবে। এখন ছোট মাছগুলোই লাগছে। তাও আগামী দিন আসবো, ওই বড় মাছের উদ্দেশ্যেই আসবো, তখন দেখা যাবে। তো আমরা গুটিয়ে নিয়েছি এই যে মাছ, অনেক মাছ পেয়েছি। বন্ধুরা, মাছ ধরা শেষে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গল, সামনে যে জঙ্গল দেখতে, জঙ্গলটা একবার দেখো। এই জঙ্গল অতিক্রম করে যেতে হবে। আর বলুন, আপনারাই বলুন, এই জঙ্গলে যদি রাত্রি হতো তাহলে কি আমরা যেতে পারতাম? এই দেখুন দেখুন জঙ্গল দেখুন, আরে বাপরে বাপ। এই জঙ্গল ভেঙে গেছিলাম আজকে আমরা মাছ ধরতে। এত কষ্ট করে বন্ধুদের জন্য ভিডিও বানাচ্ছি। বন্ধুরা ভিডিওটি লাইক করে দেবেন, ও নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এখন আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়ির উদ্দেশ্যে। তো এই যে সব এই ধানগুলো দেখছেন আপনারা, এগুলো সব বাসমতি মানে ধান লাগানো আছে, বন্যাতে নষ্ট হয়ে গেছে। কিছু কিছু আছে এখন নষ্ট হয়ে, এগুলো তার কোনো কাজ হবে না। সব বাসমতি ধানের গাছ, ধান গাছ বন্যাতে নষ্ট হয়ে গেছে, বন্যা এসে ডুবে গেছিলো এগুলো। এই যে একটা কুড়ে ঘর এখানে আছে, আমাদের চাষি ভাইরা এখানে মেশিন রাখে ধান ঝরানোর। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে সমাপ্ত করছি।